হ্যালো বন্ধুরা, তোমরা আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালো আছি। চলে এসেছি শ্বশুরবাড়িতে অন্নপূর্ণা পুজো উপলক্ষে। অন্নপূর্ণা পুজোর আগের দিনকেই তো চলে এলাম, আর সন্ধ্যাবেলা থেকে শুরু হয়ে গেছে অন্নপূর্ণা পুজোর শ্রী বানানো। তো আমার ভাগনা এই শ্রী বানাবে, আর আমি এই দাঁড়িয়ে আছি। ঠাকুরও চলে এসছে, আর আমার এই ননদ ঘরে ঢুকে গেল। তো এরকমভাবে শ্রী বানানো আমি আগে দেখিনি, ও যে বানাচ্ছে আমার খুব ভালো লেগেছিলো, পছন্দ হয়েছে। আর এই যে মঙ্গল দ্বীপ বানায় এই শ্রীর মধ্যেই থাকে, এটাও আমার আগে জানা ছিল না। ও বানিয়েছে, তো আমার দেখে খুবই ভালো লাগছে। তোমরাও কি এরকম ধরনের শ্রী বানানো জানো? জানলে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর দেখতে থাকো পরের ভিডিও। অন্নপূর্ণা পুজো উপলক্ষে ছোট ছোট কয়েকটি ভিডিও দেব। শ্রী বানিয়ে 4টি মঙ্গল দ্বীপ বানিয়ে দিয়েছে, দিয়ে এই সর্ষের তেল দিয়ে দিয়েছে। সর্ষের তেল দিয়ে দেওয়া মানে নাকি ওটা ফেটে যায় না, ফেটে গেলে নাকি অমঙ্গল, তাই সর্ষের তেল দিয়ে দিলে ফেটে যায় না বলে বেশি করে সর্ষের তেল দিয়ে দেওয়া। দেখতে তো ভালোই লাগছিল, বেশ পদ্ম ফুল মতো করেছে। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। টাটা।